ক্যারিয়ারে অনেক কিছুই দেখেছেন লিওনেল মেসি, কিন্তু এমন ঘটনা হয়তো আর কখনোই দেখেননি। নিরাপত্তাহীনতা নিয়ে হয়তো কখনোই মাঠ ছাড়েননি তিনি। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে কলকাতার সল্ট লেকের যুব ভারতী স্টেডিয়ামে। গোট ইন্ডিয়া ট্যুর 2025-এর অংশ হিসেবে শনিবার সল্ট লেক স্টেডিয়ামে আসেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি। তবে অতিরিক্ত ভিড়, দুর্বল ব্যবস্থাপনা ও নিরাপত্তাজনিত সমস্যার কারণে নির্ধারিত ল্যাপ অফ অনার সংক্ষিপ্ত করে দ্রুত মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। মেসিকে দেখতে শনিবার সল্ট লেকের যুব ভারতী স্টেডিয়ামে হাজির হন কমপক্ষে 1 লাখ দর্শক। তবে মেসিকে ঘিরে ভিড় সামলাতে ব্যর্থ হয় স্থানীয় প্রশাসন ও উদ্যোক্তারা। পরিস্থিতি আরও খারাপ হয় যখন স্থানীয় রাজনৈতিক নেতারা মেসির আশেপাশে ভিড় করতে শুরু করেন। মেসি তখন গ্যালারিতে বসা দর্শকদের অভিবাদনের জবাব দিচ্ছিলেন ল্যাপ অফ অনারের মাধ্যমে। এমন সময়ই মেসি ও দর্শকদের মাঝে এসে দাঁড়িয়ে মেসিকে আড়াল করে দিচ্ছিলেন নেতারা। এমন পরিস্থিতিতে ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। গ্যালারি থেকে বোতল ও চেয়ার ছোড়া শুরু করেন, ব্যানার ছিঁড়ে ফেলা সহ স্টেডিয়ামে ভাঙচুর করেন অনেকে। আবার অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তা ও রাজনীতিবিদদের উদ্দেশ্যেও ছুড়ে দেন উত্তপ্ত বাক্য। তুমুল বিশৃঙ্খলার সৃষ্টি হয় সল্ট লেকের যুব ভারতী স্টেডিয়ামে। দর্শকরা বলেন, মেসির চারপাশে শুধু নেতা আর অভিনেতারাই ছিল, তাহলে দর্শকদের কেন ডাকা হলো? তাদের অভিযোগ, তারা 12,000 টাকার টিকিট কেটেছেন, অথচ মুখটাই দেখতে পারেননি ফুটবলের এই মহা তারকার। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে নিরাপত্তার স্বার্থে মেসিকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হয়। মাত্র 20 মিনিটেই মাঠ থেকে বের করে নিয়ে যাওয়া হয় তাকে। দর্শকদের উদ্দেশ্যে বক্তব্য রাখার কথা ছিল তার, তবে তার হয়ে ওঠেনি। এর আগেই মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। লিওনেল মেসির আজ বেশ ব্যস্ত এক দিনই কাটার কথা ছিল কলকাতায়। উপস্থিত থাকার কথা ছিল গ্রেটেস্ট অফ অল টাইম কনসার্টে। একই সঙ্গে নিজের 70 ফুট উঁচু মূর্তির আনুষ্ঠানিক উদ্বোধনও হওয়ার কথা ছিল লেক টাউন মোড়ে। তবে স্টেডিয়ামের এই ঘটনায় এসব উৎসব নিয়ে জেগেছে শঙ্কা। বিশৃঙ্খল পরিস্থিতির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন মেসি ভক্তরা। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।